হাই বন্ধুরা, আজ আমি বানিয়েছিলাম ধানিয়া কাতলা। তো প্রথমে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো মাছগুলো আর আলুগুলোও ভেজে নিয়েছিলাম। তারপরে ধনেপাতা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছিলাম। তারপরে দইয়ের মধ্যে একটা মশলা বানিয়েছিলাম, যেটা আর দেখাতে পারিনি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাকে আর একটু গরম সর্ষের তেল দিয়ে। তারপরে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখো সেটাকেও পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে সেটাকে আগে ভালো করে কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো পুরো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রেডি করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে কালো জিরে, গরম তেলে কালো জিরে দিয়ে আর পেঁয়াজগুলো, কুচো পেঁয়াজ দিয়ে ভালো করে সেটাকে ভেজে নিতে হবে। দেখো এইভাবে ভেজে নিয়েছিলাম সেটা। আমরা ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে কিন্তু, না তো কিন্তু টেস্টটা আসবে না মাছের টেস্টটা। তারপরে পেঁয়াজ রসুন পেস্টটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটাকে আরও ভালো করে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। সেই পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দইয়ের মশলাটা দিয়ে দিয়েছিলাম। সেটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে কষাতে হবে মশলাটাকে, কারণ দই থেকে একটু তেল বেরোবে। দেখো এইরকমভাবে যখন কালারটা চলে আসবে, তেলটা বেরিয়ে আসবে, তারপরে সেটার মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্টটা ভালো করে দিয়ে দিতে হবে। আরও একটু বেশি দিলে আরও ভালো হতো ধনেপাতার পেস্টটা, কারণ আমি একটু কম দিয়েছিলাম বলেই কালারটা লাল এসে গেছিলো, না তো কালারটা সবুজই আসতো। তার মধ্যে তারপরে আলুগুলো দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আলুটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে একটু ঢেকে রাখতে হবে, যাতে আমার আলুগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে যায়। তারপরে সেটা সিদ্ধ হওয়ার পরে মাছ ভাজাগুলো দিয়ে সেটার মধ্যে, ঝোলের মধ্যে একটু চুবিয়ে 2 মিনিট ফুটিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের ধানিয়া কাতলা। দেখো গরম ভাতে তো এক থালা ভাত শেষ হয়ে যাবে, যা রেসিপি হয়েছিল খেতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। টাটা।